সকলকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব ডিএলএড পার্ট 2 সেশন 22-24 বিষয় সমকালীন শিক্ষা বা কন্টেম্পোরারি স্টাডিজ বা CC3 বলা হয়। এই সাবজেক্ট থেকে 7 ও 16 নম্বরের কিছু প্রশ্ন বলে দেব, যেটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এগুলো অবশ্যই দেখে যাবেন। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষাবিরোধী আন্দোলন বা জাতীয় শিক্ষা আন্দোলনের সূচনা কিভাবে হয়, এর প্রভাব লিখুন। পরের প্রশ্ন, লর্ড কার্জনের শিক্ষানীতি সংক্ষেপে আলোচনা করুন। উডের ডেসপ্যাচ কি, এর সুপারিশগুলি কী কী তা লিখুন। কোঠারি কমিশনের প্রধান প্রস্তাবগুলি লিখুন, অথবা শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে কোঠারি কমিশনের প্রধান প্রস্তাবগুলি সংক্ষেপে লিখুন। পরের প্রশ্ন, RTE শিক্ষার অধিকার আইন 2009 রূপায়ণের জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত 5টি কর্মসূচি উল্লেখ করুন। সেগুলি রূপায়ণে 5টি অসুবিধা লিখুন। CWSN বলতে কাদের বোঝায়? শিক্ষণ সমস্যাযুক্ত শিশুদের শেখানোর জন্য নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় CWSN শিক্ষণে ICT কিভাবে ব্যবহার করা হয় তা আলোচনা করুন। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখুন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিদ্যালয় প্রশাসনের ভূমিকা, পিতামাতা এবং সমাজের ভূমিকা লিখুন। অস্থি বিকলাঙ্গ কারা? এদের শিক্ষার সমস্যা সমূহ ব্যাখ্যা করুন। প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষার সমস্যা কী তা লিখুন এবং দূরীকরণের উপায় লিখুন। পরের প্রশ্ন, গণতান্ত্রিক সমাজ গঠনে শিক্ষার ভূমিকা উল্লেখ করুন। শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতার বিষয়ে NCF এর বক্তব্য লিখুন। শান্তি শিক্ষা কাকে বলে? শান্তি শিক্ষার ধারণাগুলি লিখুন। শান্তি শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য লিখুন। শান্তি শিক্ষা প্রকৃতি, পরিধি বা গুরুত্ব লিখুন। ভারতবর্ষে তপশিলি উপজাতি সম্প্রদায়ে শিক্ষার সুযোগদান সংক্ষেপে আলোচনা করুন। স্বাধীন ভারতে নারী ও পুরুষের শিক্ষার সমতা আনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সবিস্তারে আলোচনা করুন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ।